হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়বো হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর সংখ্যা পদ্ধতি। এখনের যে বোর্ডগুলো আমরা পড়বো সেগুলো কিন্তু টেস্ট পেপারে অলরেডি রয়েছে। কিন্তু তারপর আমি সলভ করে দেব, কারণ তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। এখানে কিন্তু আমি ভিউ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানাচ্ছি না। আমি ভিডিও বানাচ্ছি যে আমার কাছে যারা পড়ো তারা যেন খুব ভালোভাবে এবার ভালো ফলাফল করতে পারো। তো যাই হোক, এখন আমরা পড়বো ঢাকা বোর্ড 2019। তো দেখো, প্রথমে আমরা ক নাম্বারটা কি বলেছি সেটা বলি। ক নাম্বারটা বলেছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এটা তোমরা জানো। বাইনারি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট দুটি অঙ্ক ব্যবহার করে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো আশা করি বুঝতে পেরেছো বাইনারি সংখ্যা পদ্ধতি কি ব্যবহার করে, 0 আর 1। তার মানে সংখ্যাটা কি হবে, যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 মোট দুটি অঙ্ক ব্যবহার করে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখন দেখো খ নাম্বার প্রশ্ন কি বলেছে। খ নম্বর প্রশ্ন বলেছে 6+5+3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। এটা খুবই সহজ। তো আমি প্রথমে বলেছিলাম, প্রথমে তুমি চিন্তা করবা এটা আমাদের ভাষায় হবেই না, এটা বাদ। দ্বিতীয় কথা, এটা কি হতে পারে, এটা অক্টাল হতে পারে, হেক্সা হতে হতে পারে। কিন্তু তুমি যদি দেখো এখানে 0 আর 1 ব্যবহার করা হয়েছে, তার মানে এটা বাইনারিতে হতে পারে। তো প্রথমে তুমি এটা ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটর করার পরে তুমি দেখবা এটা কোন সংখ্যা বলতে আসে, তারপর তুমি সেটার বিবরণ দিয়ে দিবা, ঘটনা শেষ। তো যাই হোক, আমরা এটা করে দেখাচ্ছি। দেখো প্রশ্নের মধ্যে বলছে 6+5+3 সমান সমান কত বলছে, 1110। তো এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি। নর্মালি 6+5+3 যোগ করলে কত হয়, 14। লিখবো আমরা 6+5+3 সমান সমান 14। আর 14 বাইনারি হচ্ছে এর বাইনারি হচ্ছে এটা 14কে তুমি 2 দিয়ে ভাগ দিবা। 7 দুগুণে 14, 0। আবার 2, 3 দুগুণে 6, 1। আবার 2, 2 একে 2, 1। আবার 2 আর কিছু যায় না, যখন ছোট হয়ে যায় তখন বলছিলাম এটাই সেটে চলে যাবে। এই সেট চলে গেলে সেট খালি, খালি মানে কি 0 নিচের থেকে উপরে। এটা হচ্ছে MSB LSB, এটা কত 1110। অর্থাৎ 6+5+3 সমান সমান 1110, এটি বাইনারিতে সম্ভব। তো তুমি এটা কিভাবে চিন্তা করবো, প্রথমে দেখবা সবকিছু 0 এবং 1 আছে এখানে কিনা। 0 এবং 1 থাকলে এটা বাইনারি হবে, আর না হলে অক্টাল হবে। আর যদি অক্টাল না হয় এবিসিডি দেখো তখন কি হেক্সাডেসিমাল হবে। এটা প্রথমে তোমরা ক্যালকুলেটরে করে নেবে, যার কারণে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো গ নাম্বার প্রশ্ন কি বলেছে। গ নাম্বার প্রশ্ন পড়ার আগে আমরা উদ্দীপকটা পড়ে নিই। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে স্যার সুহেল ও রোহানকে জিজ্ঞেস করেছিল, তোমার প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105 বেস কত 8। রোহান বলল 4F বেস কত 16। পিছনে বসে থাকা মিতা বলল, আমি তো বাইনারিতে এত পেয়েছি। এখন বলল মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। তো এটাও তোমরা জানো, দশমিকে রূপান্তর করলে কি হয়, দশমিকে রূপান্তর করলে গুণের নিয়ম হয়। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে যায় তাহলে কিসের নিয়ম, গুণের নিয়ম। আমি আরেকটি কথা বলেছিলাম, কোন সংখ্যা পদ্ধতির কথা যদি উল্লেখ না থাকে তাহলে কিসের নিয়ম, গুণের নিয়ম। এখন বলেছে মিতার প্রাপ্ত নাম্বার দশমিকে দেখাও। দশমিকে দেখাও মানে কি, গুণের নিয়ম। আমরা এটা গুণ করব, সিম্পল। দেখো ক নাম্বার প্রশ্ন, মিতা পেয়েছে বা মিতার নম্বর কত দেওয়া আছে, 1001111। এটার বেজ হচ্ছে 2। এটা আমরা বাইনারিতে নিব, দশমিকে নিব, 10 ভিত্তিক রিলেশন নিয়ম, গুণের নিয়ম। আমরা বারে বারেই বলেছি 2, 8, 16 এগুলা থেকে তুমি কোনো সময় দশমিকে গেলে কিসের নিয়ম, গুণের নিয়ম। তো আমরা গুণ করব 1 গুণ 2, 0 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2। তারপরে উপরে আমরা পাওয়ার দিব। পাওয়ার কি, 0, 1, 2, 3, 4, 5, এটা তোমরা সবাই জানো। এখন দেখো কত হয়েছে, 32 যোগ 0 যোগ 0 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান 32। আর 4 কত, 36, 36 আর 2 কত, 38, 38 আর 1 কত, 39। অর্থাৎ মিতার প্রাপ্ত নাম্বার কত, 39। সিম্পল। এটুকুই তুমি পেয়ে গেছো 3 নাম্বার। এখন আমরা চলে যাই ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে
পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তা আমি কি বলেছিলাম, যোগের মাধ্যমে পার্থক্য বা দুইয়ের পরিপূরক বলা থাকলে এটা দুইয়ের পরিপূরক হবে। এখানে কিন্তু যোগের মাধ্যমে বলা আছে, যোগের মাধ্যমে বলা আছে বলে এটা কি দুইয়ের পরিপূরক। এখন দেখো আমরা প্রথমে কি বলেছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থাকলে তুমি প্রথমে দশমিকে নেবে তোমার সুবিধার্থে, কারণ তুমি বুঝবে অঙ্কটা হয়েছে কি হয়েছে না। এই জন্য অন্য যে যাই করুক, যে যেভাবেই করাক, তুমি কিন্তু আগে দশমিকে নেবে। দশমিকে নিলে তোর ক্ষতি নেই। তো প্রথমে আমরা করব কি, সোহেল সোহেল কত পেয়েছে 105 বেজ 8, আর রোহান কত পেয়েছে 4f। তো আমরা সোহেলেরটা করবো আগে। লিখবা সোহেল 105 বেজ হচ্ছে 8। তার মানে আমরা কি করব, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে 2, 8, 16 এগুলা থেকে যদি দশমিকে যাই, কিসের নিয়ম, গুণের নিয়ম। এদিকে 8 আছে, 8-এর থেকে আমরা যাচ্ছি কি দশমিক, দশমিক মানে কি 10। 8-এর থেকে 10 ভেঙে গেলে কি দিয়ে গুণ দিব, 8 দিয়ে, যে বেজ আছে এই বেজ। 1 গুণ 8 যোগ 0 গুণ 8 যোগ 5 গুণ 8, এখানে 0 1 2 সমান সমান 64 যোগ 0 যোগ 5 সমান সমান 69। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখন রোহান পেয়েছে কত, রোহান পেয়েছে হচ্ছে 4f। 4f কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তার মানে আমরা কি দিয়ে গুণ দিব, আমরা 16 দিয়ে গুণ দিব। এই 4 গুণ 16 যোগ f কত, f এর মান হচ্ছে 15, এটা তোমরা সবাই জানো। তাহলে কি 15 গুণ 16, উপরে 0 পরে 1 সমান সমান 64 যোগ 15 সমান সমান কত হয়, 79। এখন প্রশ্নে দেখো কি বলেছে, প্রশ্নে বলেছে সোহেল এবং রোহানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। এখন প্রশ্ন আমার কথা হচ্ছে, সোহেল দেখো কত হয়েছে 69, রোহান কত হয়েছে 79, কে বড় বলতো, এখানে রোহান বড়। তার মানে আমরা আগে যদি রোহানকে রাখি তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। তো আমরা এখন রোহানকে রাখবো। এখন দেখো আমরা কি করব, এখানে লিখবো রোহান কি সোহেলের থেকে বড় না, তাহলে কি সোহেল। কারণ তো আমরা জানি রোহান কত পেয়েছে 79, সোহেল কত পেয়েছে 69। এখন আমরা কি করব, এখন আমরা যেটা কম সেটার দুইয়ের পরিপূরক করব। আমরা লিখবো এখন, এখন সোহেলের দুইয়ের পরিপূরক করতে হবে। কেন সোহেলেরটা করেছি, কারণ সোহেলটা কম। তো দেখো সোহেল কত আছে, সোহেল আছে হতো 69। লিখবো প্রথমে 69 এর বাইনারি। তাহলে 69 এর বাইনারি আমরা কিভাবে করব, এটা দুই ভাবে করা যায়। এক হলো ক্যালকুলেটর, দুই হলো তোমার খাতায় রাফ হিসেবে। তো আমি রাফ হিসেবে তোমাদের করিয়ে দেখাচ্ছি। যেমন 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 এর ডাবল কত 64। তো দেখো আমরা এখন এটাকে কি বানাবো, আমরা বানাবো হচ্ছে 69। 69 কিভাবে বানাবো, এই যে 64-র সাথে তুমি যদি 4 যোগ করো কত হয় 68, 68-র সাথে তুমি যে 1 যোগ করো তাহলে কত হয় 69। তার মানে যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে 1, যে 1 1 1, 64 আর 4 68, 68 আর 1 69, বাদ বাকি গুলো ব্যবহার হয়নি, হয়নি মানে কি 0। তাহলে কত হয়েছে 1 0 0 0 1 0 1। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা দুইয়ের পরিপূরক কিভাবে করি, আমরা দুইয়ের পরিপূরক করি হচ্ছে 8 বিটে। এর কয়টা আছে 1 2 3 4 5 6 7, লাগবে কয়টা 8টা। তার মানে আগে একটা শূন্য বসিয়ে দিলাম, 8 বিট হয়ে গেল। এখন আমরা কি করি, আমরা এটাকে বিপরীত করে 1 এর পরিপূরক করি। তার মানে শূন্যর পরিবর্তে কি লিখবো 1, 1 এর পরিবর্তে কি লিখবো 0। আবার এটা লিখবো 69 এর 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট। শূন্যর বিপরীতে 1, 1 এর বিপরীতে 0, 0-এর বিপরীতে 1 1 1 0 1 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে 1 এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এই যে আমরা বিপরীত করলাম এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট। 69 এর 1 এর পরিপূরক বের হয়ে গেছে। এখন আমরা এটার সাথে 1 যোগ করলে পাওয়া যাবে 2 এর পরিপূরক। আমরা কেন 2 এর পরিপূরক করি, কারণ ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য আমাদের 2 এর পরিপূরক করতে হয়।
তো আমরা এখানে প্রথমে 1 এর পরিপূরক করেছি, এটার সাথে আমরা 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো, যোগ 1। উপরেরটা কিন্তু কোনো প্রয়োজন নেই, উপরেরটা বাদ। তো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আর তো কোনো সমস্যা নেই, 1 তো একই, 0 1 1 1 0 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, মানে উপরেরটা কোনো প্রয়োজন নেই। তো এই যে মানটা বেরিয়েছে, এটার নাম হচ্ছে 69 এর 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ 2 এর পরিপূরক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা লিখব যোগের মাধ্যমে পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য। এখন আমরা 79 বাইনারি বের করব। 79 বাইনারি কিভাবে বের করব? একই নিয়মে আমরা 79 বাইনারি বের করব। এটা ক্যালকুলেটরও করা যায়, রাফ হিসেবেও করা যায়, অথবা তুমি খাতায় 2 দিয়ে ভাগ করে দেখাতে পারো। তো দেখো আমরা 79 বাইনারি করি। এই যে 64 আর 16 যোগ করলে 80 হয়, তার মানে এটাও বাদ এটাও বাদ। 64 আর 8 যোগ করলে কত হয়? 64 আর 8 যোগ করলে হয় হচ্ছে 72। 72 আর 4 যোগ করলে কত হয়? 72 আর 4 হচ্ছে 76। 76 আর 2 কত হয়? 78। 78 আর 1 কত হয়? 79। তার মানে এটা 1, এটা 0, এটা 0, 1 1 1 1। অর্থাৎ আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে 1, যেগুলো ব্যবহার করিনি সেগুলো হচ্ছে 0। তো দেখো আমরা এখানে লিখব 1 0 0 1 1 1 1। এখানে কয়টা আছে? এখানে আছে 60টা। আমার 2 এর পরিপূরক করতে কয়টা লাগে? মিনিমাম 8টা লাগে। তো আমরা 60টা হয়েছে, আমরা এখানে 8টা করেছি। লিখব -69। কেন -69? কারণ আমরা প্রথমে 69 এর বাইনারি বের করেছিলাম +69 এর। পরবর্তীতে যে 2 এর পরিপূরক করেছি এটা হচ্ছে -69 এর। তো যাই হোক, এখানে আমরা লিখলাম 1 0 1 1 1 0 1 1। এমন ভাবে লিখবে যে একটি আরেকটির নিচে থাকে, তাহলে তোমার যোগ করতে সুবিধা হবে। এই যোগের জন্য আমি বারবার একটি যোগ বলেছি। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে কত? 1। 3টা 1 যোগ করলে কত হয়? 11 এর 1, হাতে কত? 1। এটা মনে রাখতে হবে। তো আমি এটা বাদ দেই। 1 আর 1 যোগ করলে কত হয়েছে? 10। 10 এর 0, হাতে কত? 1। তো 3টা 1 কত হয়েছে? 11 এর 1, হাতে 1। হাতের 1 আর 1 কত? 10, হাতের 1। আবার 3টা 1 কত হয়েছে? 11 এর 1, হাতে 1। হাতের 1 আর 1 কত? 10, হাতের 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 1। হাতের 1টা এদিকে। আমরা কিন্তু শূন্য কোনো কাউন্ট করিনি, কারণ শূন্যের কোনো ভ্যালু নেই। আমরা যোগটা ইতিমধ্যে অনেকবার করেছি, যে কারণে আমি আরো ডিটেলস বোঝালাম না। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 8 বিটে যোগ করেছি, দুটো 8 বিটে ছিল, কিন্তু উত্তরটা হয়েছে 9 বিটে। 9 বিট যদি হয়ে থাকে তো 9 নম্বর বিটটা বাদ। বাদ মানে এটা ক্যারি বিট। তো দেখো 9 নম্বর কোনটা? এই যে 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নম্বরটা কি? ক্যারি বিট। আর 8 নাম্বারটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে উত্তর আমরা কিভাবে লিখবো? এটা মুছে ফেলি। লিখবো হচ্ছে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। আর 8 নং বিট যদি 0 হয় তাহলে কি বলেছিলাম? পজিটিভ। আর যদি 1 হয় তাহলে কি? নেগেটিভ। এখানে 8 নং বিট কি হয়েছে? 0 হয়েছে, তার মানে এটা কি? পজিটিভ। লিখবো হচ্ছে 8 নং বিট 0 হয়, এটি পজিটিভ। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে আগে ক্যারি তো বাদই, শূন্যর কোনো ভ্যালু নেই, শূন্যও বাদ। এখানে রয়েছে কত? 1010। এটি হচ্ছে উত্তর। লিখবো 1010। বেস কত? 2। এখন এই 1010 79 থেকে 69 করে থাকে কত? 10। এই 10, এটা আমাদের বাসায় 10। এখন আমি বারবার কেন বলেছি আগে দশমিকে করে নিবে? এই যে দেখো, এই কারণেই বলেছি। শুরুতেই কিন্তু তুমি বের করেছিলে একটা 79, একটা হচ্ছে 69। 79 থেকে 69 করে থাকে কত? 10। আর 10 এর বাইনারি হচ্ছে এটা, তার মানে অঙ্ক হয়ে গেছে। অর্থাৎ তুমি শুরুতেই কিন্তু বলে দিতে পারছো এটার উত্তর কত হবে। ওইটা যদি মিলে তার মানে তোমার অঙ্ক হয়েছে, তোমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড। এরকম প্রশ্নই কিন্তু সব বোর্ডে এসেছে, মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো পরবর্তী বোর্ডে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।